জানো তো এই যে আজকে আমি ধোকার ডালনা করলাম। আর সকালবেলা উঠে আর কি সবজি করতে ইচ্ছা হচ্ছিল না, তাই চট করে দেখো এই যে দোকানের ধোকার প্যাকেট একটা নিয়ে আসলাম। ছোট প্যাকেট এনে দেখো বাটির মধ্যে রেখে তার মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়েছি। চিনি দিয়ে যে একটু লবণ দিলাম। লবণ দিয়ে আমি দেখো 1 কাপ পরিমাণ জল দিয়ে এটাকে, ছোট প্যাকেট সেই পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু ভালো করে দেখো নাড়িয়ে রাখছি। নাড়িয়ে দেখছি কোনো কিছু বেশি ঝামেলা করতে ইচ্ছা করছিল না, চট করে ফেলবো বলে এটা দেখো আমি এনে একটু ভিজিয়ে রাখলাম। বেশি সময় লাগে না, হঠাৎ করে ভাবছি ধোকাটা করি। আর এইদিকে ভিজিয়ে রাখার পরে আধ ঘন্টা রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে এই দেখো কড়াইটার মধ্যে আমি একটু ভালো করে তেল দিয়ে গরম করে নিয়েছি। নিয়ে ওর মধ্যে দেখো একটু হিং সম্বাদ দিলাম। হিং সম্বাদ দিয়ে এই যে ধোকাটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে চিনি লবণ দেওয়া আছে, হলুদ দিইনি। হলুদ দিলে না লাল লাল ভাজলে পোড়া পোড়া হয়ে যায়। দেখো এটাকে বেশ একটু ভালো করে কষে নিলাম। এবারে এক দেখো হাতে আমি করি তো এই যে একটু অসুবিধা একটা হয়। থালার আর মধ্যে এই একটু দেখো তেল করার মাখিয়ে পরে নিয়েছিলাম, ওইটা তারপরে ধোকার ওই মশলাটা ওর মধ্যে দিয়ে বেলকুন দেখো স্কোয়ার করে এর ওপর আমি খুন্তিটা দিয়ে একটু বরফির মতো করে এরকম দেখো ধোকার শেপে করে নিলাম। তোমরাও চটজলদি করে দেখো কিনে এনে বেশ ভালোই করে নিতে পারো তাড়াতাড়ি করে। আর এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, একটা কড়াই তেল গরম করে এবার এই যে ধোকাগুলো কাটলাম, ধোকাগুলো এবার আমি ভেজে নেব। চটজলদি করে ঘরে কিছু না থাকলে প্যাকেট টেনে তোমরাও খুব তাড়াতাড়ি করে নিতে পারো, আর খেতেও ভালো লাগবে। আর আমি যেভাবে করছি তোমরা একটু দেখে নাও। এই যে বড়াগুলো ভাজছি, ভাজা হয়ে গেছে। এদিকে কড়াইতে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা সম্বাদ দিয়েছিলাম, আদা লঙ্কা বাটা দিয়েছি, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিচ্ছি, আর সঙ্গে একটুখানি জল দিয়ে দিলাম, নাহলে না লেগে যাবে। এই দেখো এবার হলুদ দিলাম, হলুদ দিয়ে এটার সাথে জলটা দিয়েছি, এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। কারণ আমার ঘরে আজকে টমেটো ছিল না। এই দেখো টমেটো সস একটু বেশি করে দিয়ে দিলাম টমেটো সসটা। এই দেখো এরকম করে খুন্তি দিয়ে নাড়াচ্ছি যাতে পুড়ে না যায়। এবার পরিমাণ মতো একটুখানি চিনি দিলাম, চিনি দিয়েও সেটাকে নাড়াচ্ছি। চিনিটা দিলে কি রঙটাও হয় আর এমনি পরিষ্কার হয়, ভালো হয়। আর একটু দেখো এবার পরিমাণ মতো একটুখানি লবণও দিয়ে দিলাম। ভালো করে কষাচ্ছি, দেখো দেখতে কেমন সুন্দর চকচকে লাগছে, এই রঙটাও খুব সুন্দর হয়েছে। দেখো তেল বেরিয়ে আসছে। এবার এই যে গরম জল করে রেখেছিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটছে, দেখো ফোটার হয়ে যাচ্ছে, দেখো আর ঝাপসা হয়ে যাচ্ছে। এদিকে ধোকাগুলো আমি সুবিধা মতো ধীরে ধীরে দিয়ে দিলাম আস্তে করে। দেখো ধোকার সাথে এই যেটা বেশ ধোকাগুলো রসের ধোকাগুলো ফুলে ফেপে উঠবে, আর এদিকে ভেতরেও রস ঢুকবে। আর এদিকে শিলনোড়াতে আমি একটু গরম মশলা বেটে নিলাম, নিয়ে এর ওপর দিয়ে দিলাম। দেখো পরিমাণ মতো দেখতে যেমন হয়েছে খেতেও সেরকম অসাধারণ হবে। আর এটার সাথে তোমরা ঘিও ব্যবহার করতে পারো, আমি ঘিও দিয়ে দিয়েছি। দিয়ে এ দেখো একটুখানি 1 চামচ ঘিও দিয়ে দিয়েছিলাম, করে আমি ধোকার ডালনাটা রান্না করলাম। তুমি এরকম করে করতে পারো। আর কেমন হয়েছে বলো।